শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনা ভাইরাসের কারণে সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো, এবং তোমাদের যে লেখাপড়া, এই লেখাপড়ার ক্ষতি হচ্ছে, এই ক্ষতিকে পোষিয়ে নেওয়ার জন্য ভার্চুয়াল ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমরা পূর্বের আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটা হচ্ছে ক্লাস 9-10-এর আইসিটি। এই আইসিটিতে আমরা পূর্ব ক্লাস আলোচনা করেছিলাম ই লার্নিং সম্পর্কে। আজকে আমরা একটা নতুন পার্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা বলো তো, যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় যে সেবাটা পাওয়া যায় সেটা আমরা কী বলতে পারি? অবশ্যই তোমরা বলতে পারবে, সেটা হচ্ছে ই সার্ভিস। আজকের পাঠ হচ্ছে ই সার্ভিস। ই সার্ভিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে ই অর্থাৎ ইলেকট্রনিক, আর সার্ভিস অর্থ হচ্ছে সেবা। অর্থাৎ ইলেকট্রনিক প্রক্রিয়ায় যে সেবাটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে ই সার্ভিস। ই সার্ভিস বলতে যে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস বা ই সেবা হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে আমরা বলতে পারবো যে ই সার্ভিস কি? ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস বা ই সেবা হিসাবে চিহ্নিত করা যায়। ই সার্ভিসের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা এই সার্ভিস কেন ব্যবহার করব, এই বৈশিষ্ট্য বলতে গিয়ে আমরা বলতে পারি ই সেবা প্রদান করার বৈশিষ্ট্য হলো যে এটি অল্প খরচে, অল্প সময়ে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করা যায়। তাহলে আমরা এই কারণে এই সার্ভিস ব্যবহার করব যে এটি অল্প খরচে, অল্প সময়ে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে। এবং ই সার্ভিস এই সেবা আমরা কোন ই সার্ভিস ব্যবহার করে থাকি, বা বর্তমান সরকার কোন সেবা চালু করেছে? আমরা বলতে পারি যে বাংলাদেশ সরকার এই সেবা সমূহ, যেমন ই কুর্তি, ই পর্চা, ই টিকিটিং এবং টেলিমেডিসিন ও EMTS। এই সেবাগুলোর মাধ্যমে আমরা, এই সার্ভিসগুলোর মাধ্যমে আমরা কি সেবা পেয়ে থাকি বা সেবা প্রদান করে থাকি। তা আমরা জানবো যে ই কুর্তি কি। ই কুর্তি বলতে যে বিষয়গুলো, ই কুর্তিটা কি সেটা আমরা জানবো। এখন ই কুর্তি কি আমরা প্রথমে জানব যে ই পুঁজি কি। ই পুঁজি হচ্ছে যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় সেবা। বর্তমানে দেশে 15টি চিনিকল রয়েছে। সেই চিনিকলের যে আখ চাষি রয়েছে, আখ চাষিদের সেবা নিশ্চিত করার জন্য, হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার জন্য, বা চিনিকলের সকল রকম খবরাখবর জানার জন্য, কৃষকদের জানার জন্য যে সেবা প্রদান করা হয় সেটাই হচ্ছে ই পুঁজি। অর্থাৎ আমরা বলতে পারি ই পুঁজি হচ্ছে কৃষকদের বিভিন্ন রকম তথ্য নিশ্চিত করার জন্য চিনিকল যে সার্ভিসটা প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে ই পুঁজি। পরবর্তীতে আমরা জানব যে ই পর্চা। ই পর্চা আমাদের দেশে সকল জমি রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই পর্চা। অর্থাৎ বর্তমান দেশে সকল জমি রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই পর্চা। অর্থাৎ আগে আমাদের বিভিন্ন জনগণ এই জমি বিভিন্ন খোঁজ খবর বা তথ্য সংগ্রহ করার জন্য অফিসে যেতে হতো এবং হয়রানি মুক্ত সময় লাগতো। কিন্তু বর্তমানে এই পর্চার ফলে আমরা বাড়িতে বসে আবেদন করতে পারি এবং যে কোনো স্থান থেকে জমির ফি জমা দিতে পারি। তারপরে আমরা জানব কি যে টেলিমেডিসিন। টেলিমেডিসিন অর্থাৎ আমরা জানি ই স্বাস্থ্য সেবার একটি অংশ হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ আমরা বলতে পারি যে মোবাইল ফোন বা টেলিফোন ব্যবহার করে
যে চিকিৎসা সেবা নেওয়া হয় বা প্রদান করা হয় সেটাকে আমরা বলতে পারি টেলিমেডিসিন। কি বুঝতে পেরেছো তো? অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করে বা টেলিফোন ব্যবহার করে যে স্বাস্থ্যসেবা নেওয়া হয় বা প্রদান করা হয় সেটাকে আমরা বলতে পারি টেলিমেডিসিন। তারপরে আমরা জানবো যে ই টিকিট, ঠিক আছে, ঠিক, অর্থাৎ ইলেকট্রনিক প্রক্রিয়ায় এখন বিভিন্ন ধরনের টিকিট সংগ্রহ করা হয় বা অনলাইনে সংগ্রহ করা হয়। যেমন আমরা বলতে পারি রেলওয়ে এখন রেলওয়ে কোনো জায়গায় আমার যাওয়ার জন্য যে আমাকে গন্তব্যস্থলে যে আমাকে টিকিট এখন সংগ্রহ করতে হয়, আমি ঘরে বসেই ইলেকট্রনিক প্রক্রিয়ায় আমরা টিকিট কাটতে পারি। ফলে আমাদের কি বিড়ম্বনা মুক্ত হচ্ছে। অর্থাৎ ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিভিন্ন বাস, বিমান, রেলওয়ে টিকিট সংগ্রহ করাকে বলছি আমরা এই টিকিট। তারপরে বলতে পারি EMTS, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। অর্থাৎ যে আমাদের ডাক বিভাগের একটা সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে EMTS, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। অর্থাৎ ইলেকট্রনিক প্রক্রিয়ায় আমরা খুব সহজেই 1 মিনিটেই 50,000 টাকা পর্যন্ত কি পাঠানো সম্ভব। তাহলে আজকে যে পার্ট আমরা ইলেকট্রনিক প্রক্রিয়ার যে সার্ভিস, সেই সার্ভিস আমরা বলতে পারলাম ই-কুটি, ই-পর্চা, টেলিমেডিসিন এবং ই-টিকিটিং, EMTS। এই সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি। আমরা এখন এই ক্লাস থেকে কতটুকু শিখলাম বা কী কী বিষয়গুলো আমরা জানতে পারলাম, এই জন্য তোমাদের একটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা এমন হবে, ধরো প্রশ্ন এমন হতে পারে, তোমার বাসার কাছে হাসপাতাল নেই। তোমার বাসার কাছে হাসপাতাল নেই। জরুরি ভিত্তিতে তোমার ডাক্তারের পরামর্শ প্রয়োজন। এই ক্ষেত্রে নিচের কোন সার্ভিসটি তুমি গ্রহণ করবে। নিচের কোন সার্ভিসটি প্রশ্ন, আমরা যে পাঠটা আলোচনা করছি সেই পাঠটার উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নটা যে আমরা ক্লাস এই পাঠটা থেকে কি শিখতে পারলাম বা কি শিখলাম, এর জন্য আমরা তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের বাসার কাছে হাসপাতাল নেই, জরুরি ভিত্তিতে তোমার ডাক্তারের পরামর্শ প্রয়োজন। এই ক্ষেত্রে নিচের কোন সার্ভিসটি তুমি কি গ্রহণ করবে? ক ই-কুটি, খ ই-পর্চা, গ
গ ই ই এম টি এস ঘ টেলি মেডিসিন। ভিডিওটা একটু পজ করো এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো যে এই চারটা সার্ভিস থেকে কোন সার্ভিসটা আমরা কি করতে পারি, গ্রহণ করতে পারি। কি বলতে পারো? উত্তর দাও। উত্তর হবে কি? টেলিমেডিসিন। তাহলে এই প্রশ্নটিকে আমরা যেটা করতে পারছি, কারণ এই কোর্সটি হচ্ছে আজ চাষিদের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য বা খোঁজ খবর বা আপেল সরবরাহ করার জন্য ইনপুট যে এই পর্চা হচ্ছে জমি জমার অনুলিপি বা রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার জন্য ইনপুট যা। ইএমটিএস হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। অর্থাৎ টেলিমেডিসিন হচ্ছে যে টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবাটার নাম হয় সেটাই হচ্ছে টেলিমেডিসিন। তাহলে আমরা ঘ নম্বরটা কী করতে পারি, গ্রহণ করতে পারি। তো আজকের এই ক্লাসে সকল শিক্ষার্থীকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। খোদা হাফেজ।